2008 সালের 6 মে দিল্লির অমর কলোনিতে এক হয়েছিল। সেই অভিযোগে বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল দিল্লি পুলিশ। তাকে ধরতে সীমান্তেও কঠোর নিরাপত্তা বসিয়েছিল তখন। পরবর্তীতে 2008 সালের জুলাই মাসে ভারতে যাবার পথে বাংলাদেশি নাগরিক বাদল ফরাজিকে আটক করে বিএসএফ। পরে সেই মামলায় ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারায় 2015 সালের 7 আগস্ট বাদল ফরাজিকে দোষী সাব্যস্ত করা হয়। দিল্লির আদালত বাদল ফরাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দিল্লির হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখে। ফলে বাদল ফরাজির স্থান হয় দিল্লির তিহার জেল। বাগেরহাটের মোংলা বন্দরের 17 নম্বর ফারুকি রোডের বাসিন্দা আব্দুল খালেক ফরাজি ও শেফালি বেগমের ছেলে বাদল ফরাজি। টি.এ. ফারুক স্কুলের 8ম শ্রেণীর ছাত্র বাদলের ইচ্ছা ছিল তাজমহল দেখা। পরিবারের নিষেধে থাকা সত্ত্বেও নিজের জমানো টাকায় বাদল পাসপোর্ট এবং ভিসা করে নিজ ইচ্ছা পূরণের উদ্যোগ নিয়ে ভারত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2008 সালের 13 জুলাই দুপুরে বেনাপোল ইমিগ্রেশন কার্যালয়ের সব প্রক্রিয়া শেষ করে ভারতের হরিদাসপুর সীমান্ত প্রবেশের পরই বাদল ফরাজিকে আটক করে বিএসএফ। হিন্দি বা ইংরেজি ভাষায় কথা বলতে না পারার কারণে ছোট্ট বাদল বিএসএফ কর্মকর্তাদের কোনোভাবে বোঝাতে পারেননি যে ফোনের অভিযোগে যেই বাদলকে খোঁজা হচ্ছে তিনি সেই বাদল নন। পরবর্তীতে ভারতের কারাগারে দীর্ঘ 10 বছর কারাভোগের পর 2018 সালের আগস্ট মাসে বন্দি বিনিময় চুক্তির অধীনে বাদল ফরাজিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু বাংলাদেশে ফিরেও মুক্তি মেলেনি বাদল ফরাজির। 2018 থেকে 2026 দীর্ঘ 8 বছর বাদল নিজ দেশের কারাগারেই বন্দী অবস্থায় আছেন। বিনা দোষে দীর্ঘ 18 বছর বাদল ফরাজি ভারত এবং বাংলাদেশের কারাগারে কাটিয়ে দিলেন। ভারতের কারাগারে থাকা অবস্থায় 2011 সালে বাদল তার বাবাকে হারান। 71 বছর বয়সী মা আজ শয্যাশয়ী। তিনি এখনো আশায় থাকেন তার বাদল কোনো না কোনোভাবেই তার কুলে ফিরে আসবে। বাদল ফরাজিরা 5 ভাই বোন। বড় বোন আকলিমা আক্তারই এখন তাদের সংসার দেখেন। আকলিমা আক্তার আজ এক দুয়ার থেকে অন্য দুয়ারে হন্য হয়ে ঘুরছেন। শুধু এটুকুই আরজি, আমার ভাইটাকে আপনারা ফিরিয়ে দেন। শুধুমাত্র ভুল পরিচয়ে গ্রেপ্তার হওয়া তরুণ বাদল আজ পৌরত্বের পথে। যেই বাদলের এদিক ওদিক ঘুরে বেড়ানোর কথা, সেই বাদলে দীর্ঘ 18টি বছর কাটিয়ে দিলেন কারাগারে, একেবারেই বিনা দোষে। বাদল ফরাজিকে নিয়ে দেশের প্রায় প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া নিউজ কভার করেছে। প্রথম আলো থেকে শুরু করে এসএ লেভেলে বাদ যায়নি কোনোটাই। এমনকি 2019 সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বাদল ফরাজিকে নিয়ে দীর্ঘ একটা পোস্ট করেন। কিন্তু তিনি দীর্ঘ 2 বছর এই ইন্টারিম সরকারের আইন উপদেষ্টা হয়েও বাদল ফরাজিকে নিয়ে একটি শব্দ ব্যয় করেননি। বাদল ফরাজিকে নিয়ে ভারতের নানান সংগঠন এবং মানবাধিকার কর্মীরা নানান সময় আন্দোলন করেছে। এমনকি দিল্লির ইন্ডিয়া গেইটে জাস্টিস ফর বাদল নামে গণস্বাক্ষরের আয়োজনও করা হয়েছিল। কিন্তু ভাগ্যের বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি বাদল ফরাজির।